জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। আমি বসে আছি একটি বৃক্ষের তলে। চারিদিকে বৃক্ষরাজি। আপনারা বৃন্দাবন ধামের সুন্দর দৃশ্য অনুভব করুন। এটা যমুনার তট। আপনারা এখানকার প্রাকৃতিক শোভা দর্শন করুন এবং পবিত্র হন। প্রতিদিনকার মতো আজকেও আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একটা আলোচনার বিষয় রেখেছি। মোহ থেকে নরক প্রাপ্তি হয়। মোহ থেকে নরক প্রাপ্তি হয় কার? এটা কে বলেছেন এ কথাটা এবং কেন বললেন এ কথাটা? এর উত্তরটা আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহামুনি ব্যাসদেব কৃত তার ভাগবত মাহাত্ম্য ৪র্থ অধ্যায় ৭৬ নম্বর শ্লোক থেকে। আসুন আমরা আস্বাদন করি ৭৬ নম্বর শ্লোকে কি বলা হচ্ছে। মুঞ্চা জ্ঞানং প্রজারূপং মোহত নরকে গতি। মোহত নরকে গতি নিপতিষ্যতি দেহ হয়ং সর্বং ত্যক্তা বনং ব্রজ। এই হলো ভাগবত মাহাত্ম্য তার ৪র্থ অধ্যায়ের ৭৬ নম্বর শ্লোক। এ কথা এর মানেটা কি? এই যে শ্লোকটা আমরা পড়লাম এর মানেটা কি? এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার স্বামী, এ আমার স্ত্রী, এ আমার আত্মীয় স্বজন, এ আমার বাড়ি, এইগুলো পুরোপুরি অজ্ঞানতা। তাই ভাগবত বলছেন এই অজ্ঞান আপনি ত্যাগ করুন। কে বলেছেন এ কথা? পুত্র গোকর্ণ তার পিতাকে এই উপদেশ দিয়েছেন আত্মদেবকে, যে আপনি এই মোহ ত্যাগ করুন। মোহ থেকে নরক প্রাপ্তি হয়। ভক্তপ্রবর গোকর্ণের কথা, গোকর্ণ মহারাজ তার কথা হচ্ছে মোহ থেকে নরক প্রাপ্তি হয়। ভাগবত থেকে আমরা শুনছি। এই শরীর তো একদিন নষ্ট হবেই। সত্যি কথা, একেবারে সত্যি কথা। এই শরীর তো একদিন নষ্ট হবেই। তাই সব কিছু ছেড়ে বনে গিয়ে থাকুন। এটা বলেছেন পিতা আত্মদেবকে পুত্র গোকর্ণ। কোথায় পেলাম আমরা? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার ভাগবত মাহাত্ম্য ৪র্থ অধ্যায় ৭৬ নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। প্রতিদিন আমাদের এরকমভাবে ভাগবত শাস্ত্র এবং বিভিন্ন শাস্ত্রগ্রন্থ থেকে ভাগবতীয় বিষয় আলোচনা হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন এবং প্রতিদিনের যদি ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইবও করতে পারেন। আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা কুশলে থাকুন। আশা রাখি আপনাদের ভজন কুশল। আজ এ পর্যন্ত। জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম।